আসসালামু আলাইকুম। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই উপলক্ষে ঢাকা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে অনেক লোকের আগমন ঘটেছে। আর আমি এই স্বাধীনতা দিবসের কিছু গুরুত্বপূর্ণ দিক এবং উল্লেখযোগ্য ঘটনাবলী সম্বন্ধে সুন্দরভাবে আমি আপনাদের সামনে তুলে ধরব। এই হচ্ছে সাভারের বর্তমান চিত্র। মোটামুটি অন্যান্য সময় কিন্তু আমরা দেখি এই যে রাস্তাঘাট মানে এগুলো কিন্তু ফাঁকা থাকে না, সব জায়গায় কিন্তু মানুষের ভরপুর থাকে। কিন্তু এইবার কিন্তু চিত্র ভিন্ন। এবার চিত্র ভিন্ন, তেমন কোনো মানে গাদাগাদি অবস্থায় নাই, মানে মানুষ খুবই অল্প। আমি সামনের দিকটা দেখানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। আর মোটামুটি পরিচর্যাগুলো ঠিকমতো করা হয়, যে কারণে পরিবেশটা সুন্দর। মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে দেখার জন্য। এবার মানুষ কম হওয়ার কারণে গেটের সামনে কিন্তু অনেক লোক কিন্তু মানে বসছে। অন্যান্য বছর কিন্তু এই গেটের সামনে কিন্তু বসা কোনো অবস্থা সম্ভব হতো না, কারণ হচ্ছে প্রচুর লোক মানে থাকতো, যে কারণে তারা গেটের সামনে এভাবে মানে এই বিভিন্ন ধরনের দোকান নিয়ে বসার কোনো মানে সোর্স থাকতো না, কোনো সিস্টেম থাকতো না। এখন দেখা যায় প্রচুর লোক কিন্তু এখানে তারা ব্যবসা বাণিজ্য করতেছে। এই যে দেখতেছি আমরা ফুচকা সব কিছু বেছে, কারণ মানুষ কম থাকার কারণে তারা এগুলা মানে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে। গেটের সামনেই তারা কিন্তু প্রচুর দোকান নিয়ে বসছে। ঠিক আছে, অন্যান্য সময় এই যে রাস্তাগুলো আছে না, এই রাস্তাগুলোয় কিন্তু গাড়ি জাম থাকতো, প্রচুর গাড়ি থাকতো, যে কারণে কিন্তু আর মানুষের সমাগম থাকতো প্রচুর, যে কারণে মানুষ এখানে কিন্তু চিন্তা করতে পারতো না। কিন্তু এখন দেখেন গেটের সামনে কিন্তু অনেক লোক কিন্তু এখানে বসছে। আমি একজনের সাথে আপনার সাথে আলাপ করি। আমি একজনের সাথে, আপনারা কি আগে কেন বসতেন গেটের সামনে? এখন তো মনে হয় মানুষ কম দিকে বসছেন নাকি? তা অন্যান্যবার তো মানুষই এত কম থাকে না, আরও বেশি থাকে না নি, যে কারণে আপনারা তো বসতে পারতেন না কেন? আর এখন তো মানে মানুষ কমও হতে বসছেন না। এ হচ্ছে বর্তমান অবস্থা, মানুষ কম কিন্তু, যে কারণে কিন্তু তারা এইগুলা। আর আমাদের দেখা মাত্রই আনসার দাঁড়িয়ে আসছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। মানুষ কম হওয়াতে তারা কিন্তু মানে মানুষ কম হওয়াতে এরা মানে সহজ পায় এইগুলা, যে কারণে তারা কিন্তু বসতে পারে। আর আমাকে দেখা মাত্র আনসার সব কিন্তু মোটামুটি দৌড়িয়ে আসছে, কারণ বাসে না জানে কি হয়, বুঝছে? এই হচ্ছে অবস্থা। মূলত তারা মানুষ কম থাকার কারণেই কিন্তু এগুলা বসে। তারা বিভিন্ন ধরনের ফুটপাতের যে জিনিসগুলো এগুলো নিয়ে বসে। ঠিক আছে, এই হচ্ছে বর্তমান চিত্র। মানুষ একদম কম, মানুষ নাই বললেই চলে, আংশিক মানুষ সেগুলা, মানে বাচ্চা কাচ্চা নিয়ে। ঈদের সিজন তো মানুষ মনে হয় ঈদের সিজন হিসেবে ঘুরলাম, এবং এতটুকু আর কিচ্ছু না। এই হচ্ছে বর্তমান চিত্র। আর আমি আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি সামনের চিত্র দেখানোর জন্য। মানুষ কি পরিমাণ আছে এটা আমি দেখানোর জন্য মূলত ভিডিওটি। আর কিছু উল্লেখযোগ্য জিনিসও আমি তুলে ধরব, উল্লেখযোগ্য স্পটগুলো তুলে ধরব। আর কিছু শহীদদের গণকবরও কিন্তু এখানে আছে, এই গণকবরগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। আর এই হচ্ছে ঢাকা জাতীয় স্মৃতিসৌধের ফাউন্ডার, মানে যে এটা কত সালে কীভাবে নির্মিত হয়েছিল, এখানে সম্পূর্ণ কিন্তু ইতিহাস এখানে বর্ণনা করা আছে। এটা হচ্ছে বাংলায়, এটা হচ্ছে ইংলিশে। ঠিক আছে, এই হচ্ছে তার সম্পূর্ণ বিবরণ এখানে দেওয়া আছে। আমি একটু হালকা জুম করে দেখাচ্ছি। ঢাকা শহীদ স্মৃতিসৌধ, এটা কখন কিভাবে মানে নির্মাণ করা হয়েছিল, মানে কি উদ্দেশ্যে, মানে সব কিছু, এবং 7টা গম্বুজের যে বৈশিষ্ট্যটা সব কিছু তুলে ধরা হয়েছে এখানে। ঠিক আছে, আমি আরও দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে ভিতরের অংশ, দেখতেছেন তো, একদম ফাঁকা, একদম ফাঁকা। হালকা কিছু মানুষ একটু হাঁটাহুটি করতেছে,
হালকা কিছু মানুষ, তা অল্প, ঠিক আছে, মানুষ নাই বললেই চলে। অন্যান্য বছর আমরা দেখি কিন্তু এরকম কিন্তু এত অল্প মানুষ থাকে না, প্রচুর মানুষ কিন্তু চতুর্দিকে থাকে, কিন্তু এবছর কিন্তু মানুষ নাই বললেই চলে, একদম ফাঁকা ফাঁকা লাগতেছে আমার কাছে, ঠিক আছে, একদম ফাঁকা, মানুষ নাই একদম। এই এখন প্রায় 12টা, এই মুহূর্তে কিন্তু প্রচুর মানুষ ফুল নিয়ে বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসে, নেতাকর্মীরা আসে, সবাই আসে, কিন্তু এবারের চিত্র কিন্তু এরকম না, এবারের চিত্র ভিন্ন, এবারের চিত্রটাই ভিন্ন। এই যে দেখেন অবস্থা, এই যে দেখেন, আমি অত জায়গা হাঁটা আমার পক্ষে সম্ভব না, আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদেরকে ভাইজান কিছু বলবেন? অনেকেই ভয় পায় ক্যামেরার সামনে আসতে, অনেকেই ভয় পায়, যে কারণে যাই হোক আমি তারপরে কিছু কিছু জিনিস দেখাই। এই যে কিছু মানুষগুলো দেখতেছেন, এইগুলোই মূলত, নাই। হুজুর কি অবস্থা? মানুষ কম কেন, কারণটা কি কিছু বুঝেন? অন্য সময় এরকম মানুষ থাকে না, আরো প্রচুর মানুষ থাকে, ঠিক না? ও আচ্ছা, নতুন ও আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায়? বাড়ি তো গ্রামের বাড়ি। হ্যাঁ, গ্রামের বাড়ি রংপুরে। রংপুরে প্রথম আসছেন? না, প্রথম না, আসছে কয়েকবার। কয়েকবার আসছেন? অন্যান্য সময় তো আরো মানুষ বেশি থাকে নাকি? হ্যাঁ, এবার কিন্তু মানুষ একদম চিত্র ভিন্ন, হ্যাঁ, মানুষ ফাঁকা ফাঁকা অবস্থা, এই হচ্ছে অবস্থা। এটা এই যে দেখেন, এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি ভিতরে যাচ্ছি, ভিতরে গেলে আরও অনেক কিছু দেখাতে পারবো ইনশাআল্লাহ, আশা করি। আপনারা একটু কষ্ট করে সঙ্গে থাকেন, যদি জাতীয় সুদের A to Z সামান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত জাতীয় সুদের অংশগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। উল্লেখযোগ্য মানুষ যারা মনে করেন স্বাধীনতা মানে বুকে ধারণ করে, স্বাধীনতাকে লালন করে, তারাই একমাত্র এখানে আসছে, আর যারা বুঝে, আর বিশেষ করে অনেকে আছে, অনেকের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসছে, কারণ এই দিনটা সম্বন্ধে বোঝানোর জন্য এবং অভিজ্ঞতা অর্জন করার জন্য। অতএব আপনারা কেউই কোনো ধরনের ফুলের বাগানে প্রবেশ করবেন না। সম্মানিত দর্শনার্থীবৃন্দ, জাতীয় স্মৃতিসৌধের ভিতরে যে সকল ফুলের বাগান রয়েছে, সকল ধরনের ফুলের বাগানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। জাতীয় স্মৃতিসৌধের ভিতরে সম্পূর্ণভাবে ফুলের বাগানে প্রবেশ নিষেধ। অতএব আপনারা কেউই কোনো ধরনের ফুলের বাগানে প্রবেশ করবেন না। সম্মানিত দর্শনার্থীবৃন্দ, জাতীয় স্মৃতিসৌধের ভিতরে যে সকল ফুলের বাগান রয়েছে, সকল ধরনের ফুলের বাগানে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। জাতীয় স্মৃতিসৌধের ভিতরে সম্পূর্ণভাবে ফুলের বাগানে প্রবেশ নিষেধ। অতএব আপনারা কেউই কোনো ধরনের ফুলের বাগানে প্রবেশ করবেন না। সম্মানিত দর্শনার্থীবৃন্দ, জাতীয় হচ্ছে স্মৃতিসৌধের ভিতরে যে সকল তাদের ডিরেকশন, সকল ধরনের নির্দেশনা। সম্পূর্ণভাবে জাতীয় স্মৃতিসৌধের ভিতরে সম্পূর্ণভাবে ফুলের বাগানে প্রবেশ। আমি আরো ভিতরে যাচ্ছি। ফুলের বাগানে প্রবেশ করবেন না। এই হচ্ছে বর্তমান অবস্থা। 126 একর জায়গা নিয়ে কিন্তু এটা, মানে এই জাতীয় স্মৃতিসৌধটা, যে কারণে কিন্তু এটা অনেক বড়। আমি এদিকে একটা চিত্র দেখানোর চেষ্টা করতেছি, এদিকে একটা চিত্র দেখানো, সেখানে কিন্তু বৃষ্টি আসলে কিন্তু দাঁড়ানোর মতো সিস্টেম নাই, সব জায়গায় কিন্তু একই অবস্থা, বৃষ্টি আসলে কিন্তু বসার মতো এখানে কিছু নাই। এই কারণে ইংলিশে একটু সন্দেহ আছে। এ হচ্ছে ডিরেকশন দেওয়া আছে, ন্যাচারাল মার্ডার্স, মানে এখানে শহীদদের বর্ণনা সব কিছু দেওয়া আছে এই জায়গার মাঝে।
এই হচ্ছে বর্তমান অবস্থা। আপনাদের পেজ আসবে না, এই হচ্ছে এই সামনেটা মোটামুটি আছে, এখানে কিছু লোক দাঁড়াইতে পারবো। এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি ভিতরের দিকে আস্তে আস্তে যাচ্ছি, ভিতরের দিকে যাচ্ছি। এই হচ্ছে লেক, ফাঁকা হওয়ার কারণে কিন্তু তারা ঢুকছে, নাহলে ঢুকা তাদের কোনো অনুমতি নাই। এই যে ব্যবসাগুলো করতেছে ফাঁকা হওয়ার কারণে কিন্তু ঢুকছে, নাহলে কিন্তু তারা ঢুকতে পারতো না। সম্পূর্ণ মাঠ ফাঁকা তো। আর এই হচ্ছে লেক, লেকের ফাড়ে কিন্তু অনেকে বসে আড্ডা দিচ্ছে, লেকের ফাড়েও কিন্তু অনেকে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে লেক, লেকটা কিন্তু অনেক সুন্দর দেখার মতো, অনেকে এখানে বসে সময় পার করছে। আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি, আর লেকের দুই সাইডে কিন্তু মানুষ আছে। আর এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে ব্রিজ, এটা এই হচ্ছে ব্রিজ, ডিওটি ব্রিজ, মানে খালটা ডিওটি ব্রিজ। আমি যেটা হাঁটতে যেতে সেটা ব্রিজ, ডিওটি ব্রিজ। একদিকে দিয়ে ওটা হচ্ছে, একদিকে দিয়ে ওটা। এখানে অতিরিক্ত মানুষ ঢুকার লাগে দেয় না। তারপরে এখন মানুষ ফাঁকা তো, যে কারণে ভিক্ষুকরা আছে, বিভিন্ন ওরা ঢুকার আমার সুযোগ পাইছে। অন্য সময় কিন্তু এরকম থাকে না, আও প্রচুর মানুষ থাকে। যাই হোক, আমি যতটুকু ছড়ে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে বর্তমান চিত্র। এবার কিন্তু অন্যান্য বারের মতো প্রচুর মানুষ অন্য সময় ফুল দিত, এবার কিন্তু তেমন মানুষ ফুল দিচ্ছে না, আংশিক কিছু মানুষ কিন্তু ফুল দিচ্ছে। আমি দেখাইতেছি ফুল দেওয়ার চিত্রগুলা। হয় এই বেদিতেই মূলত ফুল দেওয়া হয়, এই বেদিতেই মূলত ফুল দেওয়া হয়। এই যে দেখেন, এই বেদিতেই ফুল দেওয়া হয় আংশিক অংশে। সামান্য কিছু মানুষ দুই একটা ফুল দিয়ে ওটা দিয়ে তারা কিতা করতেছে। এই দেখেন, এক ফুল দিয়ে ওই এই হচ্ছে অবস্থা। ফুলের তোড়া মাত্র একটি রয়ে গেছে দেখা যায়। হ্যাঁ, অনেকে ছবি তুলছে এই ফুলের তোড়াগুলো দিয়ে। একটি ছবি অন্যান্যবার যেভাবে চিত্র এইরকম চিত্র না, মানে ভিন্ন রকম চিত্র। ঠিক আছে, এই বেদিতে কিন্তু ফুল দেওয়া হয়, তবে আংশিক কিছু নেতাকর্মী আসছে, সবাই আসছে না, আংশিক কয়েকজন আসছে। আসলে এটা ঠিক না, এটা কিন্তু অনেকে আসার কথা। আমরা ফুলের চিত্র দেখেই বুঝতে পারতেছি, এটা বুঝেই যায়। যাই হোক, আমি আরও ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। আমি যাচ্ছি আপনাদেরকে ভিতরটা দেখানোর জন্য। এইদিকে চতুর্দিকে ব্লক করা, এই রাস্তা দিয়ে উঠতে হয়। এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে। এই রাস্তা দিয়ে রাস্তা 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 এই হচ্ছে যাইতেছি আমরা সামনে।
এই বেদিতে মূলত ফুল দেওয়া হয় থাকে। আর এগুলা কিন্তু শহীদদের কবর, কিন্তু তারা এগুলা দেখেন, এগুলা কিন্তু অজ্ঞাত শহীদদের কবর। এই যে দেখতে পারতেছেন, এগুলা কিন্তু অজ্ঞাত শহীদদের কবর, অজ্ঞাত শহীদদের কবর। এগুলোর মধ্যে তারা বইয়া সেলফি তুলে বিভিন্ন কিছু সেলফি তুলে এই করে সেই করে, এগুলো কিন্তু অজ্ঞাত শহীদদের কবর। এগুলো তারা বাচ্চারা বুঝে না, দেখেন পাউটাও দিয়া তারা উপরে উঠছে এটার উপরে, কারণ তারা এগুলো জানে না, তারা কত বোঝাই পায়, তারা তো বোঝানো সম্ভব না। লামা এখান থেকে, লামা ওইটা থেকে, লামা ওইটার উপর থেকে। এগুলো বাচ্চারা শিখান, এটা খবর, এটা গুরুস্থান, এটা তো খেলার জায়গা নাই দিয়া, বুঝছেন নি? জুতার তো লইয়া খবরের উপরে উঠতেছে, এগুলো প্রত্যেকটা খবর। এই হচ্ছে অবস্থা, কারণ এগুলো সব কিন্তু অজ্ঞাতনামা শহীদের খবর। এই যে দেখতেছেন এইগুলা, আমি আরও দেখাইতেছি, পাট করাও আছে, সব অজ্ঞাতনামা শহীদদের খবর। এখানে কিন্তু বেশিরভাগ তো শহীদের খবর, তো যে কারণে কিন্তু এটাই কিন্তু সাভারের এই যে নবীনগরে স্মৃতিসৌধ অবস্থিত যেটা, এটার মধ্যে কিন্তু করা হয়েছে 126 একর জায়গা নিয়ে। কারণ একটাই কারণ, এখানে কিন্তু অনেক অজ্ঞাতনামা শহীদদের খবর রয়েছে, যে কারণে কিন্তু এই জায়গাটাই কিন্তু সিলেক্টিং করা হয়েছে। এই জায়গা কিন্তু সিলেক্টিং করা হয়েছে 126 একর জায়গা নিয়ে, এটা অনেক। আর এখানে পাট করাও আছে, আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন পাট করা সিঙ্গেলও আছে, 1-2 করে। তারপর ওই কোনাতেও আছে একটা সিঙ্গেল করে পাট করাও আছে, 1-2 করে সিঙ্গেলগুলোও আছে। এই যে দেখেন সিঙ্গেল আরেকটা আছে, এই যে দেখেন সিঙ্গেল। হ্যাঁ, পাট করাও আছে অনেক পাট করাও আছে। আর এই হচ্ছে বর্তমান অবস্থা। আমি আপনাদেরকে এখন বর্তমানে যেটা নিব, এই যে দেখতেছেন, এটা হচ্ছে স্মৃতিসৌধ। এটা কিন্তু 7টা স্টেপে বিভক্ত, এবং এটার বিভক্ত কী কারণ এবং কেন, এটার কাহিনিটা আমি একটু বলবো এখন বিস্তারিত। আমি ভিতরে যাচ্ছি, আমি গেলেই কিন্তু বিস্তারিত বিষয়গুলো তুলে ধরবো। প্রত্যেকটা কিন্তু অজ্ঞাতনামা শহীদদের খবর, ঠিক আছে? এই যে দেখতেছেন, এগুলো প্রত্যেকটা অজ্ঞাতনামা শহীদদের খবর, কিন্তু প্রত্যেকটা, কিন্তু কেউ এগুলো বুঝেও না, শুনেও না। এগুলোর উপরে যেমন মন চায় ছবি তুলে বিভিন্ন কিছু করতেছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। আর আমি আরও কিছু জিনিস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। আর আমার পিছনের যে এই যে স্মৃতিসৌধ দেখতেছেন, এটা কিন্তু 7টা ভাগে বিভক্ত। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন, এটা কিন্তু 7টা স্টেপ আছে, 7টা স্টেপ। ওই যে মানে মাথাটা সবসময় লক্ষ্য করবেন, মাথাটা আমি সমান করে আপনাদেরকে দেখাবো। এই 7টা স্টেপটা 1952 সনের ভাষা আন্দোলন থেকে ধরে 71 পর্যন্ত যে আমরা সংগ্রামের মধ্য দিয়ে এটা অর্জন করেছি, ওটা তুলে ধরা হয়েছে, ঠিক আছে? ওইটা তুলে ধরা হয়েছে, আমি ওই চিত্রটা দেখানোর চেষ্টা করতেছি। এইখান থেকে আসলে দেখা যায়, এখান থেকেও দেখা যাবে না মনে হয়। 7টা স্টেপটা ওটাও অনেকে ভিতরে আছে, ওই দিক থেকে এটা দেখার জন্য অনেকে ওইদিকে যায়, ওইদিকে গিয়ে দেখার চেষ্টা করে। এই যে এটা কিন্তু বাউন্ডারির বাইরের, এদিকে কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই, এটা তারা লাফিয়ে যায়, এই যে দেওয়াল টপকিয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। তো আমি 7টা স্টেপটা এখানে কিন্তু দেখা যেতেছে না, ঠিক আছে? একটা স্টেপটা এইদিকে ফুরে দিছে। তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি, আমি একটু পিছন দিকে যাই।
পিছন দিকে গেলে আপনারা অবশ্য দেখতে পারবেন এটা কিন্তু অনেক উঁচা কিন্তু প্রায় দেওয়ালটা কিন্তু অনেক উঁচা করে দেওয়া হয়েছে যাতে মানুষ বাউন্ডারি ওই দিকে না যায়, তারপরে কিন্তু অনেকেই কিন্তু যাচ্ছে। আমি এই দিকটা একটু পিছন দিকে দেখতেছি, কারণ হচ্ছে 7টা স্টেপ দেখানোর জন্য আমি একটু পিছনে যাচ্ছি। 7টা স্টেপ এদিকে, আর এই হচ্ছে সিঙ্গেল খবর। ঠিক আছে, আমি একটু এদিকে যাচ্ছি, একটু কিনার নিতেছি। এখন মোটামুটি পরিষ্কার দেখা যাবে, এখন মোটামুটি পরিষ্কার, এই তো এখন পরিষ্কার দেখা যাচ্ছে 7টা স্টেপ। আমি জুম করে আনতেছি, আপনারা দেখেন কেন, দেখেন 7টা স্টেপ দেখা যেতেছে। ঠিক আছে, 7টা স্টেপ আপনারা গণেন উপর নিচ থেকে, একবার নিচ থেকে নিচে হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলনটা ধরা হয়েছে একবারে নিচে, একবারে যে শুরুটা, তারপর 52, তারপর একবারে উঁচাটা যেটা, একবারে উপরের মুখে যেটা আছে এটাকে ধরা হয়েছে 71। ঠিক আছে, এটাই হচ্ছে 71। আর নিচে হচ্ছে দেখেন, নিচে গণেন এভাবে 7টা, এই যে দেখেন একবার নিচে হচ্ছে একটা, এটা হচ্ছে 1952 সালের ভাষা আন্দোলন ধরা হয়েছে। তারপর স্টেপ বাই স্টেপ উপরে 66-র 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, এগুলা স্টেপ বাই স্টেপ 7টা এটা ধরা হয়েছে। এই স্মৃতিসূরটা কিন্তু এই 7টা আকারে ধারণ করে, এই 7টা স্টেপ, এটা কিন্তু 7টা স্টেপ ভালো করে গণলে দেখতে পারবেন। এখানে স্টেপ কিন্তু 7টা ভালো করে গণলে কিন্তু দেখতে পারবেন, এখানে 7টা কিন্তু। ঠিক আছে, এই 7টা আমরা যে ধাপে ধাপে যে অর্জন করেছি স্বাধীনতা, এটা কিন্তু এটা প্রতীক। ঠিক আছে, আমি আবার ভিতরের দিকে যাচ্ছি, আমি ভিতরের যে লোকেশনটা এটা কিন্তু আনতেছি। আর এখানে কিন্তু এটা কিন্তু বাইরে যাওয়ার কোনো সিস্টেম নাই, তারা যে বাইরে গেছে দেওয়াল টপকিয়ে গেছে, দেওয়াল টপকিয়ে এটা বাইরে যাওয়ার এটা অনুমতি নাই। তারপরে তারা এটা গেছে, এটা কিন্তু এক ধরনের অন্যায়। অনেকের কিন্তু ফাও কিন্তু ভেঙে যায়, একজনের ফাও ভাঙছে, ফাও ভাঙে নাই, ফাও মানে অবস্থা খারাপ হয়ে গেছে প্রায় আজকের থেকে আরও 2-1 বছর আগে আমি যখন অন্য সময় আসছিলাম তখন দেখছিলাম। এই দেখেন তারা কেন বসে রয়েছে গুরুস্থানের উপরে, এই হচ্ছে তাদের বর্তমান চিত্র। ঠিক আছে, আমি এখন সামনের দিকে যাচ্ছি, আপনাদেরকে স্মৃতিসৌধের যে সামনের অংশটা আছে এটা কিভাবে নির্মিত এবং কী বিষয়গুলা এটাও তুলে ধরার চেষ্টা করব। তো এই হচ্ছে গুরুস্থান, দেখেন গুরুস্থানের মোল্লায় ছবি তুলে। ঠিক আছে, মোল্লায় ছবি তুলে, এই হচ্ছে অবস্থা। সবটা দেখানো সম্ভব না, তারপরে বুঝাইলাম সংক্ষেপে। প্রচুর গুরুস্থান রয়েছে, সব অজ্ঞাতনামা গুরুস্থান। ওই দেখেন, দেখছেন এক ঘোষণা দিতেছে, তারপরেও মানুষ উঠতেছে। এই হচ্ছে বর্তমান চিত্র। এই হচ্ছে বর্তমান চিত্র, আমি আর একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা কাছ থেকে দেখাইলাম। এই যে আপনারা যে টিভির মাঝে দেখেন অনেক সময় খবরের পূর্ব মুহূর্তে, এই জায়গাটাই কিন্তু দেখানো হয় থাকে, এই জায়গাটি দেখানো হয় খবরের পূর্ব মুহূর্তে, এই জায়গাটা। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এই ফোয়ারাটাও কিন্তু খুব সুন্দর, এই ফোয়ারাটা কিন্তু খুব সুন্দর। এখানে কিন্তু শাপলা ফুল টুল ফুটে, এটা
সুন্দর করে তারা রাখে, সবসময় সাজিয়ে গুছিয়ে রাখে এই ফোয়ারাটা। এটা অনেক জায়গা নিয়ে কিন্তু বিস্তৃত, ঠিক আছে। যাই হোক, আমি দেখানোর চেষ্টা করলাম ঢাকা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ। আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আরও অনেক কিছু দেখাচ্ছি আমি ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, তারপর আরও অনেক কিছু দেখতে পারবেন। আরও অনেক জায়গায় কিন্তু আছে এটা দেখার মতো। এটা মানে এটাই শেষ না, আরও দেখার মতো অনেক কিছু আছে। আমি ভিতরের দিকে যাচ্ছি। এই সাইডে কিন্তু অনেকে সব সময় রিয়েকশন দেয়। অনেক সময় ফুলাফান দুষ্ট তো, এটা বেশিরভাগ অনেক সময় পাওয়া হাইটে এটার উপরে উঠে থাকা, এটার উপরে উঠে থাকা, অনেক সময় পায়ে হেঁটে। বেয়াদব ফুলাফান কিছু আছে, এগুলো বুঝে না, এগুলো উপরে উঠে যায়। এদিক থেকেও যখন আপনি দেখবেন তখন 7টা স্তম্ভ দেখতে পাবেন। আমি দেখানোর চেষ্টা করতেছি, মানে সব দিকে দিয়ে কী অবস্থা। এটা এদিকে কিন্তু মানে লক করে দেওয়া হয়েছে, ঠিক আছে, যেতে পারবে না, কিন্তু তারা ঠিকই যায়। এই দেখেন, আমি দেখাই আপনাদেরকে, এই যে এদিক থেকে কিন্তু এদিক থেকে যখন আপনি দেখবেন 7টা দেখতে পাবেন, ঠিক আছে। ওই দেখেন তারা এদিকেও কিন্তু অনেকে কিন্তু বাইরে গেছে দেওয়াল টপকিয়ে, এদিকে কিন্তু অনেকে দেওয়াল টপকিয়ে অনেকে কিন্তু বাইরে যায়। আমরা দেখানোর চেষ্টা করবো এই দিকটা, ঠিক আছে। এদিক থেকেও আমি এখন আপনাদেরকে দেখাবো, মানে 7টা দেখা যায়। ওই দেখেন বাচ্চা নিয়ে খবরের উপরে টিকেছি, দেখছেন অবস্থা। বাচ্চারা নিয়ে খবরের উপরে নিয়ে ছবি তুলতেছে, বাচ্চারা খবরের উপর দাঁড়াইয়া ছবি তোলায়, দেখছেন অবস্থা, দেখছেন অবস্থা। এইগুলো আসলে বুঝতে রাজি না, অথচ লম্বা লম্বা দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু এগুলো বুঝতো না এগুলা খবরস্থান। যে পুরুষ মহিলাই দেখেন সবটি খবরস্থান, প্রত্যেকটি খবরস্থান। এখানে অনেক গণখবর আছে, গণখবর আমি গণছি না, অনেক গণখবর আছে এখানে, একটা দুইটা না, দিক মিলাইলে ধরবে। এই মানুষ কম তো, যে কারণে, নাইলে কিন্তু পোলাপান কিন্তু উশৃঙ্খল দেখে, এরা কোনো খবরে সীমাহীনভাবে তারা লাফালাফি করে। এখন তো এটাও কিন্তু কোনো খবর, ঠিক আছে। আমি কিন্তু পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই সাইডে ছিলাম, আমি কিন্তু আগে ছিলাম ওই সাইডে। এখন কিন্তু এই সাইড পরিবর্তন করে আমি কিন্তু এখন অন্য সাইডে চলে আসছি, আরেক সাইড। এখন আপনাদেরকে ওই সাইড থেকেও দেখাবো, এই সাইড থেকেও কিন্তু 7টি পিলার দেখা যায়। এই দেখেন খবর, এটা হচ্ছে সিঙ্গেল, হ্যাঁ ঠিক আছে। তারপর এখানে আরেকটা সিঙ্গেল খবর আছে, তারপর আরেকটা আছে সিঙ্গেল, ওইদিকে সিঙ্গেল, ঠিক আছে। এখন আপনাদেরকে এই দিক থেকে এখন দেখানোর চেষ্টা করব যে 7টা স্তম্ভ দেখা যায়। মানে এটা এমনভাবে করা হয়েছে, দুই দিক থেকেই 7টা কিন্তু বিরাজমান। এই যে আমি এখান থেকে দেখাইতেছি, এখান থেকে কিন্তু 7টা গোনা শুরু করেন, দেখতে পারবেন। 7টা আমরা একদম নিচে একটা আছে, একদম নিচে, এটা 1952 সাল থেকে ধরে এটা প্রতিটি ডিরেকশন নিদর্শন করে, ঠিক আছে। এই সাইডেও কিন্তু আমরা 7টা মানে দেখা যেতেছে, আবার
আমি পূর্বে যে ছিলাম যে সাইড, ওই সাইড থেকেও কিন্তু সারটা দেখা গেছে। এটা দুই দিক থেকে কিন্তু মানে এটা এমনভাবে সেটিং করা হয়েছে, দুই দিক থেকে কিন্তু সারটা প্রতীয়মান হয়। যে কেউ মানে এটা খোলা চোখে হোক আর যে কোনোভাবে হোক এটা দেখতে পারে। আর এটা রাত্রেবেলা এটা লাইট আছে, কিন্তু এটা কিন্তু লাইট সিস্টেম, রাত্রেবেলা কিন্তু লাইটগুলো জ্বলে ওঠে। এই সাতটা ফিলারের উপরে লাইটগুলো কিন্তু জ্বলে ওঠে রাত্রেবেলা, প্রত্যেকটা কিন্তু লাইট আছে। যাই হোক, তো তারা এদিকে বাইরে দিয়ে গেছে, এটা কিন্তু আর ঢুকতে পারবে না, কেন কিন্তু তারা ঢুকবে, তারা যে বাইরে গেছে এগুলা কিন্তু ওই দিকে দিয়ে যেতে হবে, এছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই, তারা যে উপরে উঠতে সিস্টেম নাই। ঠিক আছে, আমি এখন এদিকে দিয়ে বেরিয়ে যাব, কারণ হচ্ছে এটা এক সাইডে ঢুকছিলাম আর এক সাইডে বাইরে যাচ্ছি। ঠিক আছে, আপনাদেরকে এই সাইডগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি, কিনারের যে সাইডগুলা অনেক জায়গা নিয়ে কিন্তু বিস্তৃত। এটা হচ্ছে 126 একর জায়গা নিয়ে কিন্তু এটা বিস্তৃত। আমি বাইরের অংশটাও দেখাইতেছি, আমি একটু অপেক্ষা করেন, আমি বাইরের সাইডটাও দেখাইতেছি। এই হচ্ছে বাইরের অংশ, এই হচ্ছে বাইরের অংশ, এই হচ্ছে বাইরের অংশ, এই হচ্ছে বাইরের অংশ। ওই যে লেকের অফারে কিন্তু অনেকে বসা রয়েছে। লেক লেকের সাইডে অনেকে ঘোরাফেরা করতেছে, দুই সাইডে কিন্তু একই অবস্থা। আর এদিকে তো আপনাদেরকে এখন দেখাইলাম এই মুহূর্তে। এই হচ্ছে বর্তমান চিত্র, এই হচ্ছে বর্তমান চিত্র ঢাকা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ থেকে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি। এই দেখুন, তারা কবরের উপরে বসে আছে, কবরের উপরে বসে ছবি তুলতেছে। এই হচ্ছে, তারা অবশ্য জানে না কি করবা, কি কত জানাই ভাই, এগুলো তো নতুন আসে, তারা কত জানাবেন। এই হচ্ছে বর্তমান অবস্থা, এই হচ্ছে বাইরের দৃশ্য, এই হচ্ছে বাইরের সাইড। এটা কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমি কিন্তু একদিকে ঢুকছিলাম, এখন একদিকে বের হচ্ছি। আমি কিন্তু এখন এদিকে বের হচ্ছি। তারা ছবিটা তুলতেছে। এই দেখেন গণখবরগুলো আরও দেখাইতেছি আপনাদেরকে, এই দেখেন গণখবরগুলো। আর আমি তো মানে সব কিনার সাইডগুলো হাঁটছি, মানে এটার রাউন্ডের চতুর কিনার দিকগুলো আমি হাঁটছি, আমি কিন্তু মধ্যখানের দিকে যাই নাই। ঠিক আছে, মধ্যখানে আরও অনেক খবর রয়েছে, মধ্যখানে আরও অনেক গণখবর রয়েছে। ঠিক আছে, এগুলো গণখবর, মধ্যখানে আরও অনেক গণখবর আছে। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। এ হচ্ছে শেষ অংশ, এই হচ্ছে শেষ অংশ। এইদিকে আমি কিন্তু ঢুকছিলাম, কিন্তু ও মানে ওই পাশ দিকে ঢুকছিলাম, এখন এক পাশ দিয়ে ঢুকছিলাম আর এক পাশ দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। এক পাশ দিয়ে ঢুকছিলাম, এখন আর এক পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাচ্ছি। এই হচ্ছে বর্তমান চিত্র।